হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি নিয়ে এসেছি ওয়ার্ল্ড ফেমাস জয়নগরের স্পেশাল মোয়া রেসিপি। কিভাবে এই মোয়া তৈরি হয় সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে দেখতে থাকো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সবার আগে। মোয়া বানানোর জন্য একটা প্যানে দিয়ে দেব হাফ বাটি পরিমাণে জল। জলটা গরম হয়ে এলে তার মধ্যে দেব 1 বাটি পরিমাণে নলেন গুড়। এটাকে মিনিট 5 জাল দিয়ে একটু গাঢ় করে নেব। মিনিট 5 জাল করে নেওয়ার পর যখন গুড়ের মধ্যে এরকম একটা চিটচিটে হয়ে আসবে, তখন জানবে গুড়টা একদম পারফেক্ট হয়েছে। এবার গুড়টা একটা বাটিতে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। যখন গুড়টা হালকা গরম থাকবে তখন এর মধ্যে খইটা দিয়ে দিতে হবে। আর আমি এখানে 250 গ্রাম খই নিয়েছি। এটা কোনো কনকচুর ধানের খই আমি নিইনি, নর্মালি বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেই খই নিয়েছি। এবার গুড়ের সাথে খইটাকে ভালো করে মিক্সড করতে হবে। আর এটাকে নর্মালি 8 ঘন্টা রাখে যারা মোয়া তৈরি করে, কিন্তু আমি যেহেতু এখানে কনকচুর ধানের খই নিইনি, তাই আমি এখানে 4 থেকে 5 ঘন্টা রেখে তারপর মোয়াটা বানাবো। তো ভালোভাবে গুড়ের সাথে খইটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে আসছি 4 থেকে 5 ঘন্টা পর। আমি এটাকে 5 ঘন্টার একটু কম সময়ের জন্য রেস্টে রেখেছিলাম। দেখো গুড়টা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। যেহেতু এতগুলো একটা বাটিতে মাখানো যাবে না, তাই আমি অর্ধেকটা করে করব। এই যে অর্ধেকটা পরিমাণে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব ছোট বাটির 4 ভাগের 1 ভাগ নলেন গুড়। আর এই গুড়টা কিন্তু একেবারেই পাতলা গুড়, কোনো ছিটছিটে নয়। দিয়ে দেব এলাচ গুঁড়ো আর দেব হাফ চামচ ঘি। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে আমার এখানে পুরো 250 গ্রাম খইয়ের জন্য লাগছে হাফ বাটি পরিমাণে নলেন গুড়, হাফ চামচ এলাচ গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। যখন খইটা নরম হয়ে আসবে তখন মোয়ার সাইজে গোল করে নেব। আড়াইশো গ্রাম খইয়ে আমার 6টা মোয়া হয়েছে। এবার প্রত্যেকটা মোয়ার উপর একটা করে কিশমিশ সাজিয়ে দেব। এবার আমি একটা ছানার সন্দেশ নিয়েছি, মোয়াগুলোর উপর দিয়ে গ্রেট করে দেব। আমি এখানে খোয়া ক্ষীরের বোতলে সন্দেশটা ইউজ করলাম।
খুব অল্প খরচে হাতের কাছে থাকা উপকরণগুলি দিয়ে এই মোয়াটা বানিয়ে দেখালাম। আর এরকমভাবে মোয়াটা বানিয়ে বাড়ির কাউকে খাওয়ালে সে কখনোই ধরতে পারবে না যে এটা বাড়িতে বানানো না কিনে আনা মোয়া। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।